আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আমি জায়ানের মা আবার একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করব হলো পায়েস। দারুণ মজার একটি পায়েস রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে পোলাওর চাল ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য লবণ দিতে হয়। আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। চুলাটা আমি অন করে দিচ্ছি। অন করে দিয়ে আমি একটু নেড়ে দিব। আমি প্রথমে পানি দিয়েছি এর জন্য যে পানি দিয়ে আমি চালটাকে আগে ভালো করে ফুটিয়ে নিব, পরে আমি দুধ দিব। আগে আমি চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানি দিয়ে। চালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমার চালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। নরম হয়ে চালটা আমি এখন ভালো করে নেড়ে আমি ভাতটাকে একটু আরও নরম একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে পরে দুধ আর আমার চিনির সাথে মিশে সুন্দর ঘন একটা পায়েস তৈরি হয়। আমি ভালো করে চেপে চেপে দিয়ে আমি চালটা যেহেতু আমার নরম হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছে নরম হয়ে, এটাকে আমি একটু ভালো করে চেপে চেপে এটাকে একটু ভেঙে দিচ্ছি, যাতে ভাতটা আনাম না দেখা যায়, দুধের সঙ্গে তো মিলে যায়। এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে দিব। যত নেড়ে দিব ততই আমার ভালো হবে। দিয়ে পোলাওয়ের চালটা ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে, ঘন হয়ে আসবে। আমার তো বলক চলে উঠে এসেছে। এখন আমি আর ভালো করে নেড়ে দিচ্ছি। সুন্দর ঘন হয়ে এসেছে। পোলাওর চালটা ভালো করে নরম হওয়ার পরে তারপরে হলো চিনি দিতে হয়। আগে দিলে দেখা যায় চালটা পরে আর নরম হয় না, শক্তই থেকে যায়। এর জন্য আমি একদম ভালো করে সফট করে নিচ্ছি। নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং চালটা একদম গলে গিয়েছে। এজন্য চিনিটা আমি পরে দিচ্ছি। সুন্দর ঘন হয়ে এসেছে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। যত ভালো করে নেড়ে দেওয়া হবে ততই সুন্দর হবে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে বাসনাটা খুব সুন্দর হয় এবং আরও মজা হয়, ক্রিমি ক্রিমি একটা ভাব থাকে। আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পায়েসের মধ্যে কিশমিশ, বাদাম কুচি এগুলো দিলে আরও বেশি মজা লাগে। আমি দিচ্ছি না, কারণ আমার ছেলে জায়ান ও স্পেশাল চাইল্ড। ও পায়েসের মধ্যে যদি মুখের মধ্যে কিশমিশ বাদাম এটা পড়লে ওর কাছে ভালো লাগে না, ও খেতে চায় না। এর জন্য আমি দিচ্ছি না। আমি এখন গুড় দিয়ে দিলাম।
খেজুরের গুড়, গুড় দিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এবং কালারটাও সুন্দর হয়। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি যার যার পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান। আমি যেহেতু পায়েসের মধ্যে বা মিষ্টি খাবারে আমি মিষ্টি একটু বেশিই দেই। মিষ্টি খাবার আমার কাছে মিষ্টি একটু কম হলে ভালো লাগে না, মিষ্টি খাবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই জন্য আমি আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনার এখানে পছন্দ অনুযায়ী আপনাদের বিভিন্ন রকমের বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। কিন্তু আমার জায়ান তো খেতে পারে না, ওর সেন্সরি প্রবলেম মুখের মধ্যে, এর জন্য মুখে পড়লে ওর কাছে আনইজি লাগে। এই জন্য আমি বাদাম দিচ্ছি না। পরে আমি ডেকোরেশনের জন্য উপরে আমি হয়তো কিছুটা কিশমিশ দেব, আর জায়ানেরটা আলাদা করে রাখবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে অল্প আছে এটাকে রান্না ঘন করে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে গুড় দেওয়াতে। ক্রিম ক্রিম একটা কালার চলে এসেছে। বারে বারে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঘন হয়ে এসেছে তো এখন নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে, এর জন্য অনেক নাড়তে হবে। শেষ সময় এসে অল্প আছে আমি পায়েসটা রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। জালটা বাড়িয়ে দিলে ফুটে উঠে শরীরে ছিটে আসে। সুন্দর ঘন এসেছে, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি ঢেলে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি, কিশমিশ দিয়েছি, চেরি ফল দিয়েছি। সুন্দর একটা দারুণ মজার একটা পায়েস